إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. শুরুতে আবার সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা করছি, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে অগণিত নবী এবং রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি সমস্ত নবী এবং রাসূলের অধিনায়ক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের ধারক এবং বাহক নিযুক্ত করেছেন, যিনি আমাদেরকে মুসলিমদের মাঝে ওই জামাতের অন্তর্ভুক্ত করার তৌফিক দিয়েছেন, হওয়ার তৌফিক দিয়েছেন, যে জামাত সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে ৭৩টি দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীদের প্রশ্নের উত্তরে বললেন, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপর আছে এই নীতিকেই যারা গ্রহণ করবে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, সেই দলের অন্তর্গত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য
আল্লাহ প্রদত্ত যত নিয়ামত রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টির উপর আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন। প্রত্যেক মুমিনকে যেমন রাসূলের প্রতি ঈমান আনতে হবে, অনুরূপভাবে তাকে একনিষ্ঠভাবে ভালোবাসা প্রদান করতে হবে। কারণ এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সবচাইতে বড় অনুগ্রহ করেছেন। আল্লাহু আকবার। মান্না ইয়ামুন্নু, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলুন, যখন তিনি তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে রাসূল তাদের উপরে আল্লাহর আয়াত পাঠ করেন, তাদেরকে পুত পবিত্র করেন, তাদেরকে কিতাব এবং বিজ্ঞান শিক্ষা দেন, যদিও তারা পূর্বে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন যে আমরা যে উম্মতে মুহাম্মদী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এই রাসূল পাওয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াটা, এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহু আকবার। যে নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে রাসূল এসেছেন, তোমরা ক্ষতিগ্রস্ত হও, বিপদগ্রস্ত হও, এটা তার কাছে অসহনীয়। অর্থাৎ আপনি আমি বিপদে পড়বো, এটা তার সহ্যের বাইরে। আপনি আমি কষ্টে পড়বো, এটা তিনি সহ্য করতে পারেন না। কারণ রাসূল, আমরা রাসূলকে কি ভালোবাসি, রাসূল তার চাইতে অনেক বেশি তার উম্মতকে ভালোবাসেন। আজিজুন আলাইহি, তিনি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের জন্য অতিশয় দয়াপ্রবণ। আল্লাহু আকবার। অন্য আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, তোমাকে শুধু সারা বিশ্বের রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। তো এই যে এত বড় নিয়ামত আপনি আমি পেলাম, তো নিয়ামতের কি কদর করতে হবে। কি করতে হবে? এই নিয়ামতকে তিনি যেমন তার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আপনাকে আমাকে, আপনাকে আমাকেও আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে। অন্য হাদিসের আল্লাহ রাসূল এইভাবে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না। আর আরেকটা হাদিসে বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম, রাসূল কসম কেটেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের জীবন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার পিতা, তোমার সন্তান, তোমার জীবন এবং সমস্ত মানুষের চাইতে বেশি না ভালোবাসবে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কি পরিমাণে থাকতে হবে। আমি আমাকে যে পরিমাণে ভালোবাসি তার চাইতে বেশি তাকে ভালোবাসা দিতে হবে। আর এই ভালোবাসার নিদর্শন কখন প্রমাণিত হবে? আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা কখন বাস্তবে পরিণত হবে, সেই কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা মুমিন, কে না ভালোবাসে, কে না ভালোবাসতে চাই? সবাই আমরা ভালোবাসতে চাই, কিন্তু অনেকের ভালোবাসাটা যুক্তিযুক্ত হয়, সঠিক হয়, আবার অনেকের ভালোবাসাটা বেঠিক হয়, মৌখিক হয়, আসলে অন্তর থেকে ভালোবাসা
হয় না। কিন্তু রাসূলকে ভালোবাসতে হবে একেবারে আন্তরিক ভাবে, অন্তর থেকে। মুখে শুধু ভালোবাসার কথা বললে হবে না, ভালোবাসার স্লোগান দিলে হবে না, ভালোবাসার গুণগান করলে হবে না। আসলে ভালোবাসতে হবে অন্তর থেকে, যেভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। জীবনের চাইতেও রাসূলের প্রতি তাদের বেশি ভালোবাসা ছিল। আমরা যখন কিছু উদাহরণ দিব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণে। আসুন তার আগে আরেকটা আয়াত আপনাকে আমি বলে দিতে চাচ্ছি, যে আপনার আর আমার অর্থাৎ প্রত্যেকটা মুমিনের যদি রাসূলের প্রতি যথাযোগ্য ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের অপেক্ষা করতে বলেছেন। সেটা কোরআন মাজিদের সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেটা আমি প্রথমে পাঠ করেছি। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা, তোমাদের মাল যা তোমরা কামাই করো, ওয়া তিজারাতুন তাকশাউনা ওয়া কাসাদাহা, এবং তোমাদের ওই ব্যবসা যার ক্ষতি থেকে তুমি ভয় পাও, ওয়া মাসাকিনু তারজাউনাহা, আর ওই অট্টালিকা, ওই বাড়ি, ওই প্রাসাদ, যে প্রাসাদকে তুমি অনেক পছন্দ করে বানিয়েছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই 8টা জিনিসের কথা বললেন, বলার পরে বলছেন যদি এই 8টা জিনিসকে আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে বেশি ভালোবাসো, বলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসার অপেক্ষা করো। তাহলে মাল, ধন, সন্তান সন্ততি, স্ত্রী, ভাই, পরিবার, ব্যবসা বাণিজ্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আমরা কয়জন ভালোবাসি? অন্য আয়াতে আরেকটু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দেখেন, রাসূলের ভালোবাসা এবং রাসূলের আনুগত্য এই দুটির মধ্যেই সীমিত বা সীমাবদ্ধ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই এবং আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলের আনুগত্য করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। তাহলে লাভ কি? আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আপনার আমার জীবনের অপরাধ ক্ষমা নির্ভর করছে রাসূলের আনুগত্য এবং তাকে ভালোবাসার উপরে। আল্লাহর ভালোবাসা নির্ভর করছে রাসূলের আনুগত্য এবং তার ভালোবাসার উপরে। আপনার কোন ইবাদতই আল্লাহ কবুল করবেন না যদি রাসূলের ফর্মুলা অনুযায়ী না হয়। ইবাদতের রূপরেখা যত সুন্দরই হোক না কেন, ওই রাসূলের ফর্মুলার বাইরে আল্লাহ আপনার কোন ইবাদত কবুল করবেন না। তাই প্রত্যেকটা ইবাদত রাসূলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সেই রাসূলের আমরা উম্মত, সেই প্রিয় রাসূলের আমরা উম্মত, যে রাসূল কাল কিয়ামতের কোটে সমস্ত নবী রাসূলগণ নিজকে নিয়ে ব্যস্ত থাকবেন, আর আমার রাসূল ব্যস্ত থাকবেন আপনাকে আর আমাকে নিয়ে। সমস্ত নবী এবং রাসূলগণ এক পর্যায়ে কিয়ামতের ময়দানে, রাসূল বলেছেন যে আনা সাইয়্যিদু বুলদি আদম লা ফখরা ইয়াউমাল কিয়ামা, বলছে আমি আদম সন্তানের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এতে আমার কোনো গর্ব বা অহংকার নাই। কিয়ামতের ময়দানে বলছে বিয়াদি লিয়াউল হামদ, আমার উপর একটা প্রশংসার পতাকা থাকবে, কুল্লু নবিয়্যিন ওয়া আদম ওয়া তাহতাহু ফি লিওয়াই, এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে আদম সহকারে যত নবী আছে, সবাই সেই কিয়ামতের ময়দানের বিভীষিকা থেকে, ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে। এই রাসূলকে ভালোবাসবো না? ভালোবাসা দরকার। সম্মানিত উপস্থিতি, কিভাবে ভালোবাসবো? যাকে যে ভালোবাসে তারই অনুসরণ করে। দুনিয়া তো দেখেছি, তাই না? এটাই তো নিয়ম।
যাকে যে ভালোবাসে তার অনুসরণ করে। কেউ আছে মেসিকে ভালোবাসে, তাই না? এরকম আছে না? অনেক দলের খেলোয়াড়দেরকে ভালোবাসে। কেউ আছে এমন যে সিনেমার কোন নায়ককে ভালোবাসে, সে যেভাবে অ্যাক্টিং করে সেও অ্যাক্টিং করে, সে যেভাবে পোশাক পরে ওইভাবে পোশাক পরে। মানে যে যাকে ভালোবাসে তার অনুকরণ করতে সে ভালোবাসে। তো রাসূলকে ভালোবাসতে হবে আপনাকে তার অনুসরণের মাধ্যমে। আচ্ছা, এবার একটা মারাত্মক হাদিস আপনাদের সামনে বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মারউ মা'a মান আহাব্বা, কাল কিয়ামতের কোঠে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর হবে। এখন আপনি হিসাব করেন আপনার ভালোবাসা কার সঙ্গে? যদি রাসূলের সাথে আপনার ভালোবাসা সত্যি হয়, কাল কিয়ামতের কোঠে হাসর হবে আপনার রাসূলের সাথে। আর যদি রোনালদোর সাথে ভালোবাসা হয়, মেসির সাথে ভালোবাসা হয়, এরকম যদি ভালোবাসা আজাগা কুজাগাতে হয়, কাল কিয়ামতের কোঠে আপনার হাসরও তার সাথে হবে। একজন বেদিনের সাথে যদি আপনার ভালোবাসা হয় আন্তরিক, যেভাবে হোক না কেন ওর সাথে আপনার হাসর হবে। একজন মুশরিকের সাথে যদি আপনার ভালোবাসা হয়, আপনি যদি একজন মুশরিককে ভালোবাসেন, কাল কিয়ামতের কোঠে তার সাথে আপনার হাসর হবে। সাবধান, ভালোবাসা আমার জিনিস, তাই না? আমার অন্তরে এর কোনো পরিমাপ নেই, যত বিলাবেন তত হবে। কিন্তু এই ভালোবাসাটা কাকে দিবেন, বন্টন করার ব্যাপারেও কিছু ইসলামের বিধিবিধান আছে। যাকে তাকে আপনি ভালোবাসতে পারবেন না। ভালোবাসতে হবে তা আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। আর যদি কাউকে ঘৃণা করতে হয় তা আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। কাউকে কিছু দিতে হলে আল্লাহর জন্যই দিতে হবে। আর কাউকে কিছু যদি দেওয়া বন্ধ করেন, আইডল করবে আর চাঁদা চাইতে আসছে, গান বাজনা করবে চাঁদা চাইতে আসছে, আপনি কি দিবেন? না, দিবেন না। কেন দিবেন না? আল্লাহর জন্যই দিবেন না। তো কাউকে কিছু দেওয়ার থেকে যদি আপনি বিরত থাকেন, সেটাও আল্লাহর জন্য, তাহলে যাকাত তো আমাল ঈমান, তাহলে ঈমানের স্বাদ আপনি পাবেন। সম্মানিত উপস্থিত, তাহলে এখানে দুটা কথা। একটা হচ্ছে যে ভালো আপনি যাকে বাসবেন কিয়ামত হবে তার সাথে। এখন ভালোবাসার মানুষ যদি উল্টাপাল্টা হয়ে থাকে, আজকেই নিয়ত করেন যে তার সাথে যা ভুল করেছি ভালোবাসা দিয়ে আর ভালোবাসা নাই। এখন যাকে ভালোবাসতে আমার দুনিয়াতে কল্যাণ, কবরে কল্যাণ, হাসরে কল্যাণ, যাকে ভালো না বাসলে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, আমার পুরা ভালোবাসাটা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আগে আমার তার সাথে ভালোবাসা, তারপরে অন্য কোনো কথা। আমরা আজকে এখনই চেঞ্জ করে নি মনের মধ্যে থেকে যে আমার ভালোবাসাটা, প্রথম ভালোবাসা পাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর দ্বিতীয় ভালোবাসার সবচেয়ে বেশি ভালোবাসা পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ফারুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের হাত ধরে আছেন। এক পর্যায়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জান ছাড়া, আমার জীবন ছাড়া আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, ওমর, তাহলে তুমি এখনো মুসলিম হতে পারোনি। তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, না হওয়া পর্যন্ত তুমি মুসলিম হতে পারবে না। একটু পরেই রাসূল বললেন, এখন আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, ওমর তুমি এখনই পুরোপুরি মুসলিম হলে। আল্লাহু আকবার। তাহলে ভালোবাসা দিতে হবে কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন এই হাদিসটা রাসূল বললেন যে আল মারউ মা'a মান আহাব্বা, ওই ব্যক্তির হাসর, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এত খুশি হলাম যে রাসূলের মুখ থেকে অন্য কোনদিন কোন হাদিস শুনে, কোন কথা শুনে এত খুশি হয়নি। বলে কেন? এই হাদিসটা বলছে এই জন্য যে আমি রাসূলের সমান আমল করে রাসূলের মতো রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমি যেহেতু নিরঙ্কুশ ভাবে রাসূলকে ভালোবাসি,
আমি আবু বকর ওমরের মতো হতে পারবো না, কিন্তু তাদেরকে ভালোবাসি, এই কারণে আমি কাল কিয়ামতের করে তাদের সঙ্গে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। শুধু ভালোবাসার জন্য। তো আমাদেরকে নিরঙ্কুশ ভাবে কার প্রতি ভালোবাসা দিতে হবে? সমস্ত ভালোবাসাগুলো উজাড় করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আনাসের কথা আসতো না, আনাসের একটু কথা বলি। রাসূলকে ভালোবাসার উদাহরণ পেশ করছি, এক্সাম্পল, যে আসলে আমাদের কিভাবে ভালোবাসা উচিত। এই উদাহরণগুলো দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে আমার রাসূলকে কিভাবে ভালোবাসা উচিত। আনাসের মা, আল্লাহু আকবার, কিসমত কা কিয়া কাহানা, তার ভাগ্যের কি, সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি তাকে ডাক্তার বানাতাম, ইঞ্জিনিয়ার বানাতাম, প্রফেসর বানাতাম, এমপি বানাতাম। এটা আমাদের চিন্তা, তাই না? এটা আমাদের চিন্তা, বড় বিজনেসম্যান বানাবো, আমেরিকা থেকে পিএইচডি করিয়ে নিয়ে আসবো, এটা আমরা চিন্তা করি। কিন্তু আনাসের মা কি বলছে শুনেন। আনাসের মা বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম বানাতাম। আল্লাহু আকবার। আল্লাহ দিলেন একটা সন্তান, 10 বছর বয়স হলো, রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, 10 বছর খেদমত করলেন। আল্লাহু আকবার। 10 বছর রাসূল জীবিত থাকা পর্যন্ত তিনি খেদমত করলেন। 10 বছর খেদমত বললেন যে আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন আমার কোনো কাজে বিরক্ত হয়ে ও শব্দটা তিনি বলেননি। আল্লাহু আকবার। আমরা তো ওই সৌভাগ্য পাবো না, কারণ রাসূল তো আর আসবেন না, তাই না? রাসূলের খাদেম হতে পারবো না, কিন্তু রাসূলের সুন্নাতের খাদেম হতে পারবো না? তা আপনার ছেলেটাকে কি রাসূলের সুন্নাতের শিক্ষার ব্যবস্থা করেছেন? না, করেননি। আর যাই হোক, আপনি রাসূলকে ভালোবাসেন এই কথাটা আপনার মুখ দিয়ে মানাবে না। কষ্ট নেবেন না, কেউ কষ্ট নেন না প্লিজ, বাস্তবটাই বলছি। আনাসের মায়ের কি চিন্তা আর আপনার আর আমার কি চিন্তা? ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, শুধু দুনিয়া কামাই করার চিন্তা ভাবনা। কিন্তু তাকে দিন শিক্ষা করা ফরজ। এই ফরজটা আমার মসজিদের মধ্যে মনে হয় যদি আমরা জরিপ করি তাহলে আমার মনে হয় 70 একজন পাওয়া যাবে কিনা যে আমার ছেলেটাকে আগে ফরজ এলেমটা শিক্ষা করাবো, এই চিন্তা চেতনার মানুষ আমাদের মুসল্লির মধ্যে পাওয়া যাবে। 70 একজন পাওয়া যাবে কিনা সন্দেহের মধ্যে আছি আমি। তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই সন্তানকে সুসন্তান, আদর্শ সন্তান হিসাবে গড়তে চাইলে দিন ছাড়া কোনো উপায় নাই, রাসূলের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। কোরআনের আলো জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত আপনার সন্তানটা আদর্শ সন্তান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি রাসূলকে ভালোবাসেন কিভাবে ভালোবাসেন? এখন পর্যন্ত আপনি রাসূলের পোশাকে, আশাকে, লেবাসে, চুলে, দাড়িতে রাসূলের অনুসরণ করতে পারলেন না, কিভাবে আপনি রাসূলের ভালোবাসার দাবিদার হবেন? এটি কি দাবি খাটবে? কাল কিয়ামতের কোর্টে কি দাবি খাটবে? না, খাটবে না। অতএব আমি অনুরোধ করব, বিনয়ের সঙ্গে বলবো, আপনাদের খতিব হিসাবে আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, অন্তর থেকে আপনাদের ভালোবাসি। আমার মুখ থেকে কোনো কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলার চেষ্টা করি না। আপনাদের কল্যাণ কিসে হবে? আপনি একটা ভুল করলে আপনার ভুলটা আমাকে শুধরে দেওয়া আমার দায়িত্ব, যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন নিয়ত করি আমাদের সন্তানগুলোকে, সন্তান নাই নাতিপুতিগুলোকে আল্লাহ দিন শিক্ষা করাবো। এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনি মন্ত্রী বানান, প্রধানমন্ত্রীর চিন্তা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে দিন শিক্ষা দেন। এই দিন শিক্ষা দিয়ে যদি ওকে পার্লামেন্টে পাঠান, ওর দ্বারাতে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হবে না। ওদিকে সে মন্ত্রী থাকবে, ওসি থাকবে, ডিসি থাকবে, এসপি থাকবে, সচিব থাকবে, আর এই পেয়ালা মসজিদে এসে খুতবা এবং নামাজ পড়ার যোগ্যতা তার অর্জন হবে, দুটাই থাকবে, তাই না? এটা হওয়াটা উচিত ছিল। সৌদি আরবে যারা গেছেন, হজ করেছেন, ওমরা করেছেন,
মক্কা মদিনার ইমাম শুধু কি তারা ইমাম? আর এক একজন মন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী, কেউ বস্ত্রমন্ত্রী, কেউ যোগাযোগ মন্ত্রী, কেউ টেলিমন্ত্রী, এক একজন মন্ত্রী। কি মনে করেন আপনি শুধু হুজুর? না, এক একজন মন্ত্রী, এক একজন সচিব, এক একজন আইন নিয়ে চিন্তা করে, গবেষণা করে। আল্লাহু আকবার। আপনার ছেলেটাও তাই হওয়া উচিত, মুসলিমের সন্তান তাই হওয়া উচিত। কোরআনের পারদর্শী হবে, এইদিকে বিচারালয়ে বিচার করবে, তাহলে সে ওই করাতের মতো এদিক দিয়েও খাবে, ওদিক দিয়েও খাবে, যেতেও কাটবে, আসতেও কাটবে। এরকম বিচারপতি হবে না। আপনি দিন শিক্ষা দেননি, আপনি দিন শিক্ষা দিয়ে, রাসূলের আদর্শ শিক্ষা দিয়ে আপনি ডাক্তার বানান, সে মরা মানুষকে আইসিইউতে রাখবে না। বলছি কথাগুলা 100-তে 100 সঠিক কথা বলছি। আল্লাহর ভয় আগে ঢুকিয়ে দেন, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ দিয়ে তার জীবনটা গড়েন। তার কাছ থেকে যা ডেলিভারি পাবেন দেখে আপনার অন্তরটা জড়িয়ে যাবে। আর আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া যদি আপনার সন্তানকে গড়েন, তাহলে ওর কাছ থেকে যা ডেলিভারি পাবেন আপনাকে শুধু পীড়া দেবে, যন্ত্রণা দেবে আর কষ্ট দেবে। যে মুখ দিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, ওই মুখ দিয়ে বলবেন যে আল্লাহ, তুমি তোমার কাছে তো এই সন্তান চাইনি, যার কারণে আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। আল্লাহ, তুমি আমাকে নিঃসন্তান করেছিল, ওটাই তো ভালো ছিল। অনেক বাবা মা এরকম আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আনাসের মা রাসূলের খাদেম বানালেন। আপনি আপনার ছেলেকে, আপনার নাতিকে, পুত্রকে রাসূলের সুন্নাতের খাদেম বানান, তাহলে না বুঝতে পারবো আপনি রাসূলকে ভালোবাসেন। এই ভালোবাসাটার দাবিটা ঠিক হবে। উহুদ যুদ্ধে এক নারী যুদ্ধর মোড় পরিবর্তন হয়ে গেল একটা রাসূলের নির্দেশকে না মানার কারণে। জানেন আপনারা ইতিহাস, যুদ্ধর মোড় পরিবর্তন হলো, দুই দিক থেকে আক্রমণ হলো, মুসলিমদের বিপর্যয় সাময়িক আসলো, লটিয়ে দিল কাফেরেরা মুসলিমদেরকে হীনবল করার জন্য যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। কিছু কিছু সাহাবী এটা বিশ্বাস করে নিয়ে বলল, তাহলে যুদ্ধ করে লাভ কি? এক মা, এক মহিলা এই কথা শুনে কান্না করতে করতে উহুদের ময়দানের দিকে দৌড়। প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা। রাসূলের খবর কি? বলে তোমার বাবা মারা গেছে, শহীদ হয়েছে। বলে ইন্না লিল্লাহ। রাসূলের খবর বলো। বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহ। রাসূলের খবর বলো। বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহ। তখন বলছে সাহাবী, আমি তো আমার বাবার খবর জানতে চাইনি, আমি তো আমার মায়ের সন্তানের খবর জানতে চাইনি, আমি আমার ভাইয়ের খবর জানতে চাইনি। যার খবরের জন্য আমি উদাসীনী পাগলিনী সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর বলো। তিনি যদি জীবিত থাকেন তাহলে ইসলাম দুনিয়াতে জীবিত থাকবে, আর তিনি যদি মারা যান তাহলে ইসলাম চিরতরে নির্বাপিত হয়ে যাবে। বললেন হ্যাঁ, তিনি শহীদ হননি, তিনি জীবিত আছেন। কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গেছেন। নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনে বলতেছেন, কে কান্না করতেছে? বলে এক মহিলা। তো রাসূলকে জীবিত দেখে বলছেন যে কুল্লু মুসিবাতি বাদাকা যালিলু ইয়া রাসূলুল্লাহ। কাজী সুলাইমান মানসুরপুরী রাহমাতুল্লাহি আলামিন এই বইয়ের মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছেন। অনেক বড় লেখক তিনি, কাজী সুলাইমান মানসুরপুরী। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জীবিত আছেন, বাবা মারার শোক, সন্তান মারার শোক, ভাই মারার শোক সব ভুলে গেছি। আমার প্রিয় রাসূল জীবিত আছে, তাই আমার মনের সান্ত্বনা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর প্রাককালে বলেছিল তোমার ফাঁসি দেওয়ার, তোমাকে ছেড়ে দিতে পারি যদি তোমার জায়গাতে তুমি রাসূলকে পছন্দ করো। বলে কি বলো তোমরা? আমার মতো শত খুবাইবের প্রাণের বিনিময়ে রাসূলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমি সহ্য করতে পারি না। এই হলো ভালোবাসা। আজাদী আন্দোলনের সময়তে এর আগে একদিন বলেছিলাম, একটা সুন্দর টকবকে যুবক, দাড়ি মোচ এখনো বের হয়নি, একেবারে চমৎকার দেখতে, চমৎকার চেহারা। সৈয়দ আহমদ শহীদ বলছেন, ইসমাইল শহীদ বলছেন যে সৈয়দ আহমদ শহীদের কাছে এসে বলতেছে যে চাচা, আমি আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো? বলে আপনার সাথ দিতে, মা আপনার কাছে পাঠিয়েছে। বলে আমার মাসলাক জানো? আমরা কোন পথে চলি জানো? বলে কোন পথে সৈয়দ? बोले सुबह में कांटे पर चलना और रात को आधी रात को सोना नहीं
রবকে তারা জাগনা গিরগিরানা বলছে দিনে কাঁটার উপর চলতে হয় আর রাত্রে ঘুমানোর সুযোগ নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্না করতে হয়। तो बोले ये तो सब कुछ मेरा माँ ने बतला दिया, आप नया कौन सा बात बतलाया? বলছে এইগুলা কথা তোমার মাই সব বলেছে, আপনি নতুন কি বললেন? এবার সে সৈয়দ আহমদ তার দুইটা গালে দুই হাত দিয়ে কি বলবেন এটাকে থাপথাপালেন, দিয়ে বললেন বাবা তোমার এই সুন্দর এই গালটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। তখন সে বালক বলছে, 14 বছরের বালক বলছে, সৈয়দ সাহেব আমার রাসূলের গালের চাইতে তো আমার গালটা বেশি দামি না, রাসূলের গাল যদি রক্তে রঞ্জিত হয়ে থাকে তাহলে আমার গালের কি মূল্য? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা কাকে বলে, রাসূলের প্রেম বা ভালোবাসা কাকে বলে? এরপরে জানেন যে বদর যুদ্ধে 2 জন বালক আবু জেহেলকে হত্যা করেছিল। আব্দুর রহমান বিন আওফ বলতেছেন, আমার দুই পাশে যখন 2 বালক দেখলাম যুদ্ধের ময়দানে, মনে মনে একটু হতাশ হলাম, 2 পাশে যদি 2 জওয়ান থাকতো তাহলে আমাকে হেল্প করতো। আরে 2 জন ছোট্ট ছোট্ট বালক 2 পাশে, আমাকে বলছে চাচা আবু জেহেল নাকি রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেলকে তো আমরা চিনি না, কোনটা আবু জেহেল বলে দিন। তো বলছে তোমরা আবু জেহেলকে নিয়ে কেউ বলে, হ্যাঁ সে রাসূলকে নাকি অনেক কষ্ট দিয়েছে, অতএব আবু জেহেল বাঁচবে না হলে আমরা বাঁচবো। দেখাই দিল আবু জেহেল বাজ পাখির মতো, হাদিসে আছে পরিভাষা, বাজ পাখির মতো তার উপর আক্রমণ করে আবু জেহেলকে হত্যা করে দিয়ে 2 বালক চলে আসতো। অনেক লম্বা ইতিহাস। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরে ছড়িয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, ওহদ যুদ্ধে যখন ছড়িয়ে গেল যে রাসূল আর জীবিত নাই, এই কথা যখন বলা হলো তখন আনাস বিন নজর তিনি এক সাহাবীকে বলছেন যে খবর কি? বলে রাসূল হত্যা হয়ে গেছে। বলে তাই নাকি? যদি তাই হয় কোমো ওঠো, ফামুতু আলা মা মাতা আলাইহি রাসূলুল্লাহ, রাসূল যে সত্যের উপর মৃত্যুবরণ করেছে সেই সত্যের উপর আমরাও জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব অর্জন করেছি। পৃথিবীর বুকের চাইতে সম্মানের জিনিস আর কিছু হতে পারে না। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব এই নিয়ামতের কদর আপনাকে আমাকে করতে হবে। পৃথিবী একদিকে আর আমার রাসূলের কথা একদিকে। রাসূলের কথার সামনে পৃথিবীর কারো কথার 5 পয়সার কোনো দাম নাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা যতই রাসূলের সুন্নাহর কথা বলি, রাসূলের আদর্শের কথা বলি, অনেকেই বলে যে আমার বুজুর্গের সাথে তো এই কথা মিলছে না, আমার পীর সাহেবের কথার সাথে তো এই কথা মিলছে না, আমার মাযহাবের সাথে তো এই হাদিস মিলছে না। আল্লাহু আকবার। আরে হাজারো পীর যদি হয় তাহলে রাসূলের কথা সমান হতে পারে নাকি? হাজারো ইমাম যদি হয়, সমস্ত নবীদের যিনি ইমাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইমামের মোকাবিলা হতে পারে? আর এই ইমামকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, যে ইমামের পতাকা তলে আদম আলাইহিস সালাম তিনি আশ্রয় নেবেন, নূহ আশ্রয় নেবেন, দাউদ আশ্রয় নেবেন, সুলাইমান আশ্রয় নেবেন, সমস্ত নবী আশ্রয় নেবেন, সেই আশ্রয়ের জায়গা ছেড়ে দিয়ে তোমরা ডানে বামে দৌড়াদৌড়ি করছো। তাই অনুরোধ করবো, এসো, কোন রকমের আমাদের মনে কোন রকমের বিরোধিতা নাই। আমাদের কথা শুধু শিরক আর বেদাত নিয়ে, আমাদের কথা রাসূলের বিপরীত কোনো কাজ নিয়ে এই কথা। রাসূলের আদর্শের উপর আমরা চলে আসি, যে আদর্শের উপরে 4 জন ইমাম প্রতিষ্ঠিত ছিলেন এবং ওই আদর্শ পেয়ে তারা ধন্য হয়েছিলেন এবং রাসূলের আদর্শের উপরে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। কোনদিন কোন ইমাম বলেননি যে আমার নামে তোমরা মাযহাব তৈরি করো। তাদের মৃত্যুর কয়েকশো বছর পরে মাযহাবের আবিষ্কার হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, যার আদর্শ ছাড়া আমরা দুনিয়ায় শান্তি পাবো না, কবরে নাজাত পাবো না, হাউজে কাউসার পাবো না, কাল কিয়ামতের কোর্টে যার সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবো না, সমস্ত ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক তরিকায়, এক কাতারে আমরা চলে আসছে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। সেই রাস্তাতেই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দেখেন এই অসুখ বিসুখ মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। আল মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু। এটা 142টা কিয়ামতের আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে হঠাৎ মৃত্যু। এই ভালো, এই একটু অসুস্থ হলো, এই একটু বুকে ব্যথা হলো, হাসপাতাল যেতে যেতে আর নাই, ডাক্তার বলে দিল যে নাই, আর শেষ, চলে গেছে। তো এই যে নির্দেশনা আমরা শুনতে পাচ্ছি, কখন যে আপনার জন্য নির্দেশনাটা আসবে, কখন যে আমার জন্য নির্দেশনাটা আসবে, কার যে কাফনের কাপড় দোকান পর্যন্ত চলে আসছে আমরা কেউ জানি না। অতএব আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি, রাসূলের আদর্শটাকে একটু গ্রহণ করি, নিজের জীবনটাকে সুন্দর করি, আমরা মরলেও যেন পরকালে জান্নাত লাভ করতে পারি। এই তৌফিক যেন আমাদের আল্লাহ দান করেন। আমাদের কাছে কিছু দোয়া এসেছে, আমরা একটু বলি, আপনারা শুনেন, বিরক্ত হবে না। হাজী ইসহাকের মা গুরুতর অসুস্থ অবস্থায় গত শুক্রবার আমি আপনাদেরকে নিয়ে দোয়া করেছিলাম। অনেক মানে সিরিয়াস একটা অবস্থায় রয়েছে, সবাই দোয়া করবেন। আইসিইউতে আছে, চিকিৎসাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত থাকে আল্লাহ যেন সুস্থ করে দেন, আল্লাহ যেটা কল্যাণকর মনে করেন সেটাই যেন করেন। এরপরে হাজী আব্দুর রশিদ লেনের মৃত্যু, আনোয়ারের ভগ্নিপতি ও আব্দুল কাইয়ুম ভাইরা হার্টের অপারেশন হয়েছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন শেফা দান করেন। অত্র মসজিদ কমিটির উপদেষ্টা এনামুল হক অমলের ভগ্নিপতি মোহাম্মদ ওবায়দুল গুরুতর অসুস্থ, আল্লাহ তাকেও যেন শেফা দান করেন। অত্র মসজিদ কমিটির সহসভাপতি হাজী আফতাবউদ্দিনের ছোট ভাই মোহাম্মদ সাইফুদ্দিন গতকাল ইন্তেকাল করে। হঠাৎ মৃত্যু, যে বললাম হঠাৎ মৃত্যু, আল্লাহু আকবার, কেউ কল্পনা করতে পারে না, কিন্তু হায়াত শেষ, চলে যেতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আলহাজ শামসুর রহমান, তিনি আমাদের প্রিয় এবং শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তিত্ব, অনেক কষ্ট করে আসছেন। তিনাকেও আমাদের পঞ্চায়েতের একজন নিয়মিত ব্যক্তি, প্রিয় ব্যক্তি, তাকে প্রতি সপ্তাহে 2-3 বার ডাইলেশন করতে হয়। তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার উপর একটু রহমত করেন, সবার উপর যেন রহমত করেন। 10 জন আরেকটা 200 নম্বর বংশাল নিবাসী অলি উদ্দিনের ভাইয়ের বোন স্ট্রোক করেছে। এই যে দেখেন না, স্ট্রোক এই রোগগুলো এত বেশি হচ্ছে যে বলার কথা না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম বললাম, এছাড়াও যারা বাড়িতে, হাসপাতালে, দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ সকলকে যেন শেফায়ে কামিলা দান করেন, সবার উপর যেন আল্লাহ রহমত নাযিল করেন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। اذكروا يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وجل وتم وعدم أكبر. قوموا